हे गाइस वेलकम बैक टू माई चैनल रॉक ऑन रोड। आज के 24 अगस्त घड़ीते बाजे 6:57। फाइनली अनेक दिन पर बेरोते चलेছি একটা रोड ट्रिपे, তাও আবার কার নিয়ে। বাইক নিয়ে আজকে মোটো ব্লগিং হবে না, আজ কার নিয়ে যাওয়া হচ্ছে। আমি আর আরও বন্ধুরা আসছে, তো সবাই মিলে হইচই ফুল অন মস্তি হবে এই ট্রিপে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখন সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি, স্নানও কমপ্লিট হয়ে গেছে। কারণ সকালে উঠে স্নান করে নিলে একটা ঠান্ডা পরিবেশ, আর তার সাথে পড়ছে বাইরে হলো বৃষ্টি, একদম ফুল চিল ওয়েদার। আর এর সাথেই আমাদের ট্রিপ শুরু হবে। পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। একদম লেট করব না, ওরা চলে এসছে, ফোন করছিল। আমি এখন বেরোবো, গাড়িতে উঠবো, দেন আমাদের ট্রিপ শুরু হবে। তোমরা জুড়ে থাকো ভিডিওর সাথে আর আমাদের ট্রাভেল সিরিজটা এনজয় করো। চলো লেটস গো। চলে এসছি গাইস, চলে এসছি। রওনা হলাম আমরা, এখন বাজে 8:04। কোলাঘাট ক্রস করে মেছেদায় এলাম শের বেঙ্গল হোটেলে। এখন ব্রেকফাস্ট করব সবাই মিলে। 1 hour later গাইস এখন ঘড়িতে বাজে 11:01। বাইরে প্রচন্ড জ্যাম। এখন আমরা ওয়ে টু এখন নন্দকুমার, আর 10 কিলোমিটার মধ্যে আমরা পৌঁছাবো নন্দনকুমারে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি আমরা মেছেদা থেকে। সকাল থেকে এত গাড়ি রাস্তায়, প্রচণ্ড জ্যামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো ওই জন্য এত লেট হচ্ছে, নাহলে এতক্ষণ আমরা অর্ধেক রাস্তা পৌঁছে যেতাম। তো হোটেল থেকে ফোন করেছিল, আমাদের তাজপুরে রিসর্ট বুক করা আছে, তো ওখানে যাবো। জ্যাম ঠেলতে ঠেলতে আর বৃষ্টির ভাইবস এনজয় করতে করতে আমরা এখন যাচ্ছি। ঘড়িতে বাজে 2:01। এই জাস্ট পৌঁছালাম গাইস নন্দন আমাদের রিসর্টে। অনেক লেট হয়ে গেছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম, বৃষ্টি, অনেকবার দাঁড়ানো হয়েছে, তো সব মিলিয়েই হলো। তো এখন জাস্ট রুমে পৌঁছাবো, ড্রেস চেঞ্জ করব, তারপরে পুল আছে, পুলে নামবো, আর পুরো রিসর্টটা তোমাদের ঘুরে দেখাবো। আর কত কি প্যাকেজ হচ্ছে, কি রুম আমরা নিয়েছি, ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। চলো রুমে যাওয়া যাক। আসতেই আমাদের দিল ওয়েলকাম ড্রিঙ্ক। এই হচ্ছে গাইস আমাদের টোটাল রুমটা। একটা বড় কিং সাইজ বেড আছে, একটা ছোট সোফা আছে। আমরা বয়েজ পার্টি এসেছি, ওই জন্য নোংরা করে ফেলেছি এসেই। এখানে একটা ছোট্ট আয়না আছে, যেখানে ট্রাইপড রেখেছি। এই হলাম আমি, আর চলছে এখানে একটা এসি। এই একটা ছোট্ট ফ্রিজ আছে, এখানে তোমরা এসে যে কোনো জিনিস রাখে চিল করতে পারবে। একটা আছে টিভি, এখানে আছে কেটলি চা বানিয়ে খাওয়ার জন্য, সেট টপ বক্স আছে টিভি চালানোর জন্য।
এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ দিয়েছে, জামা প্যান্ট রেখে দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, বেসিন আছে, আয়না আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো সাইজের আছে ওয়াশরুমটা। এখানে একটা ছোট্ট টেবিল আছে, মেনু কার্ড দেওয়া আছে, খাবার অর্ডার করতে পারো তোমরা। আর রুমের সাথেই একটা ছোট্ট ব্যালকনি দিয়েছে, তোমাদের এটা একটু দেখাই। ব্যালকনি খুললেই দেখতে পাবে একদম মানে পেছন দিকটা পুরো জঙ্গল। এই হচ্ছে প্রপার্টিটা। আমরা ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোর থেকে এরকম। আর বিচটা হচ্ছে এই আমার হাতটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় জুম করে একটু দেখাচ্ছি দাদা তোমাদের। এই দেখো, এই হচ্ছে বিচ, বিচের ঢেউ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ব্যালকনি খুললেই একদম ডাইরেক্ট বিচ ভিউ তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে আমার ভাই, ভাই ড্রেস করে নিয়েছে পুলে যাওয়ার জন্য। মোটামুটি আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা যাব লাঞ্চ করতে। এখন রুমে দিয়ে যাবে কি নিচে যাবো খেতে ওটা দেখে নিচ্ছি। রুমে দিয়ে যাবে, তো রুমে আমরা লাঞ্চ করব। আর এক ভাই গেছে ফ্রেশ হতে, তো লাঞ্চ তোমাদের সাথে গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। খাওয়া দাওয়া জাস্ট দারুণ ছিল। ভাত, ডাল, সাদা আলু পোস্ত, লেবু দিয়ে কষে একদম পেয়ে গেছিল, প্রচন্ড খিদে, তাই খাওয়া দাওয়া ফুল লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা রেডি হচ্ছি, জাস্ট যাবো সুইমিং পুলে, ঝাঁপাবো, ফুল অন মস্তি করবো। চলো লেটস গো। ঘড়িতে বাজে এখন 6:30 মতন। জাস্ট আধ ঘন্টা আগে সুইমিং পুল থেকে এলাম, প্রচুর স্নান করেছি, সারা দুপুরটা একদম সুইমিং পুলে ঝাপাঝাপি করে ফুল অন মস্তি, গান চলছিল, নাচানাচি হয়েছে, তোমরা দেখেইছো। তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এসে স্নান করলাম, ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম। এবার একটু বাইরের দিকে যাব বিচের সাইডে, তো ওখানে একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তো চলো যা যাক, মোটামুটি সবাই রেডি হয়ে যাক, তারপর বেরোবো। লেটস গো। রেডি হয়ে গেছি গাইজ, এখন বেরোচ্ছি, মার্কেট সাইডে যাবো, মন্দারমণি মার্কেট সাইডে। তো রাতের ভাইবসটাও দেখাবো, রিসর্টটা রাতের দিকে কেমন লাগছে বাইরেটা গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমরা আছি এই রুমটাতে, এই রুমটা থেকে এখান থেকে সিঁড়ি দিয়ে এলাম। রাতের ভাইবসটা খুব দারুণ লাগছে, ফুল লাইটিং ভাইবস দিয়েছে। এখানে সৌরভের অবস্থা দেখো। এখন এখন বাচ্চাদের রাইডসে বড় বাচ্চা উঠে পড়েছে। চলে এসছি আমরা মন্দারমণির মা কালী মার্কেটে। এখানে অনেক ধরনের দোকান। ঠিক আছে, এখানে প্রচুর খাওয়ার দোকানও আছে। আর এই হলো বিচ, এখন আমরা বিচে আছি, কিন্তু ক্যামেরায় ঢেউ কিচ্ছু দেখা যাচ্ছে না, ফুল ব্ল্যাক। পুরো উপর থেকে পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যাবে। আর আই থিঙ্ক ওটা রেস্টুরেন্টে কোনো খাওয়া দাওয়া, এগুলো নতুন করেছে, ঠিক আছে। এটা নিয়ে এটা নিয়ে গৌড় খাওয়াটা হাওয়া হচ্ছে তোরা, কেমন হাওয়া? এই হাওয়া তো সত্যি ভালো হাওয়া আছে। গাইজ আমরা এখন গাড়ির শোরুমে এসেছি, ঠিক আছে, গাড়ির শোরুমে এসেছি আর হাওয়া খাচ্ছি। এখানে গৌর গাড়ি দেখছে, গৌর গাড়িটা দেখা, কি গাড়ি নিচ্ছে?
আর একটা এটা একটা ল্যাম্বরগিনি আর একটা জি ওয়াগনও আছে। আর একটা জি ওয়াগন আছে। আচ্ছা, আমরা মোটামুটি 3টে গাড়ি চুজ করেছি। কোনটা টেস্ট রাইড নিবি? এইটাই সবকটা দরজাটা খুলে দেখা, তো গাড়ি দরজা খুলে বসতে পারবি। হ্যাঁ, দেখেছো গাইস, ও দারুণ গাড়িটা, ফুল মেটালের একদম। ভালো লাগছে, সব পছন্দ হবে। গাড়ি টেস্ট রাইড করে ঠিক আছে। এই আমরা একটা ল্যাম্বরগিনি নিলাম। হ্যাঁ দিয়ে দে, হলুদটা দে। এখন আমরা গাইজ বাড়ি ফিরছি, জলদা ব্রিজেই জাস্ট উঠলাম। এতক্ষণ আমরা অ্যাডভেঞ্চার করে এলাম, অফ রোডিং করে। এখন ঘড়িতে বাজে 9:21। আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের রিসর্টে পৌঁছে যাব। একবারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের রিসর্টে। ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, চিকেন, এগ টোস্ট, সব রকম সবাই খেয়েছিল। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। One day later. গুড মর্নিং গাইস, এখন ঘড়িতে বাজছে 9টার মতন। ঘুম থেকে উঠে গেছিলাম 8:30, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এখন ব্যালকনিতে আছি। আজ হচ্ছে সানডে। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে একটু বেরোবো বিচ সাইডে একটু ঘুরবো। দেন তারপর হোটেল চেক আউট করে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর পুরো ব্যালকনি থেকে বিচের ভিউটা দেখা যায়, তোমাদের কালকেও দেখিয়েছিলাম। দেখো, এবার বিচের সামনে গিয়ে দেখাবো। ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। আর ব্রেকফাস্টে লুচি, তরকারি, মিষ্টিটা তোমাদের দেখানো হয়নি, তো ভালোই ছিল খাবার দাবার। তো এখন ব্রেকফাস্ট করে নিচে একটু যাচ্ছি। তোমাদের ডিটেলসে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। তো কালকে এসে ঠিকঠাক করে অতটা দেখানো হয়নি, রাতের ভাইবসটা তোমরা দেখে নিয়েছো। এখন দিনের বেলা তোমাদের রিসর্টটা ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল ভিউজটা। মাঝখানে একটা গ্রিনারি এরিয়া গার্ডেন আছে। এই দিকটা পুরো রুমস, উপর দিকে নিচেও পুরো গ্রাউন্ড ফ্লোরেও আছে। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। আছে ডাইনিং এরিয়া। চলো এটা ভেতরটা ঢুকে তোমাদের একটু দেখাই। এই হচ্ছে টেবিল পুরো দেওয়া আছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। লাঞ্চ ডিনার তোমরা সবাই এসে করতে পারবে। তো আমরা তো সব রুমেই খেয়ে নিয়েছি, আসার প্রয়োজন হয়নি। ঠিক আছে, এখানে বেসিন এরিয়া। এই হচ্ছে আমি। তো এখানে ফুল অন এসি আছে আর চারিদিকটা একটা গ্রিনারি ভাইবস আছে। ঠিক আছে, চলো এবার বাইরেটা যাওয়া যাক। সামনে আছে একটা মন্দির। এখানটায় সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে। আর এই জায়গাটাও দোতলায় মন্দির আছে। তো এখানটা খুব সুন্দরভাবে বানিয়েছে ওরা, পুরোটাই মন্দির এরিয়া। আর এখানে আছে বাচ্চাদের অ্যাক্টিভিটি, দোলনা আছে, ঢেকি আছে, স্লিপ আছে। তো বাচ্চারা আসলেও আরামসে এনজয় করতে পারবে এখানে। আর এটা হচ্ছে রিসেপশন। আর এবার পুল সাইডটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল পুলের ভিউ, এরকম আছে। আর এখান থেকেও রুমগুলো দেখা যায় এই সাইডে। আর এই হচ্ছে সৌরভ চলে এসছে, ফোনে ব্যস্ত দাদা। আর ঠিক পুলের পাশেই হচ্ছে এতটা পুরো পার্কিং এরিয়া আছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে পার্ক ছিল। আর এখান দিয়েও এন্ট্রান্স আছে, এখান দিয়েও তোমরা ঢুকতে পারবে। অথবা এই সাইড দিয়ে এসে, না আমরা যে দিকটা দিয়ে ঢুকলাম সেই জায়গাটা দিয়ে ঢোকা যাবে। এখানে আছে পায়রা পাখি। তো কাকু কি করছে, এই কাকু মনে হচ্ছে পরিষ্কার করছে। এখানে ভ্যারাইটিস রকম পায়রা আছে। শুধু পায়রাই আছে নাকি কাকু? ও এই দেখো পায়রা উঠছে। ছাড়া থাকে নাকি পায়রা? মাঝে মাঝে ছাড়ো। সুন্দর সুন্দর পায়রা আছে। এখন রেডি হয়ে গেছি, এখন বিচে যাব। ওখানে যাবো, একটু ভাইবসটা এনজয় করব। আর তারপরে একটু ফটোশ্যুট হবে। আর সেই ফটোসগুলো তোমাদের যদি দেখতে হয় ইনস্টাতে ফলো করতে হবে, রক অন রোড। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, প্লাস আমি এখানে নামটাও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর পুরো রিসর্টটার আমি ফুল ডিটেলস দিয়ে দিয়েছি। আর লোকেশনও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর আমাদের রুমটা টোটাল কস্ট পড়েছে
3150 টাকা। আর তার মধ্যে ছিল ব্রেকফাস্ট ইনক্লুডিং, যেটা আজকে সকালে খেলাম সেই ব্রেকফাস্টটা ইনক্লুডিং ছিল। আর বাকি ফুল অন মস্তি হয়েছে, এনজয় হয়েছে। সার্ভিস মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব খারাপ ছিল না। তো আমরা এখন ফুল অন রেডি হয়ে গেছি, গাড়ি বের করব, বিচে যাব, ফুল অন মস্তি করব। চলো লেটস গো। গাড়ি আর নিয়ে নিই, কারণ রিসর্টের ব্যাক সাইডে আমাদের আছে বিচ। তো আমরা হেঁটে হেঁটেই এখন যাচ্ছি। আর এই হচ্ছে টোটাল গ্রিনারি ভিউ। জাস্ট ভিউটা দেখো, একদম মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার ব্যাক সাইডটা দেখাচ্ছি তোমাদের কিরকম লাগছে। দেখো দেখো, এরকম সবুজে ঘেরা গাছপালা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, ঠিক আছে, যেখান দিয়ে তোমাদের ব্যালকনি ভিউটা দেখাচ্ছিলাম। ব্যাক সাইডটা পুরো জঙ্গলে ঘেরা এরিয়া, ঠিক আছে, খুব একটা নিরিবিলি পরিবেশ, খুব শান্ত পিসফুল। তো ফ্রেন্ডসরা ওখানে যাচ্ছে। আর এই হচ্ছে দেখো পুরো চারিদিকে একদম জঙ্গল। গাইস চলে এসছি একদম বিচের একদম ধারেই। এখানে নৌকা, আর আমরা দেখতে পেয়ে গেছি বিচ। চলো চলো, আর এক্সাইটমেন্ট আর টাকা যাচ্ছে না, চলো বিচে যাওয়া যাক। মুরগিও ডাকছে সাথে। ব্রো চলে এসছি বিচে। ও এখানেও তো মার্কেট আছে রে। হ্যাঁ এখানটা তো আমরা আসি। আমরা মার্কেটিং করার জন্য মন্দারমণি বিচে গেছিলাম, কিন্তু এখানেও দেখছি দেখো অনেক ধরনের মার্কেট আছে এখানে, টুকটাক জিনিসপত্র কেনার জন্য। প্লাস এই দিকটা দেখাচ্ছি, এই দিকটা দেখো অনেক খাওয়ার হোটেলসও আছে। আর এখানে ভিউটাও খুব সুন্দর আছে, গাড়ি ফাড়ি পার্কিং করে আরামসে লোকে মস্তি করছে একদম পুরো। হ্যাঁ ছোটোখাটো অনেক ধরনের দোকানও আছে। ঘোরা হয়ে গেছে ফুল কমপ্লিট। এতক্ষণ ধরে বিচে ছিলাম, এখন ঘড়িতে বাজে 11:10। আমরা মোটামুটি এসেছিলাম অ্যাপ্রক্স 10টা সাড়ে 10টায়। আর বিচের ধারে আছি, ফুল অ্যান্ড মস্তি করলাম মিলে। প্রচুর ফটোস, প্রচুর রিলস তুলেছি। সেগুলো দেখতে হলে তোমাদের যেতে হবে ইনস্টা আইডিতে, সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিও। আর আমাদের ব্রেকফাস্ট করে এসেছিলাম বিচে ঘুরতে, ফুল অন ভাইব। আর তাজপুরের বিচ হচ্ছে পুরো ফাঁকা আর অল্প লোকজন আছে, তো দারুণ এনজয় করেছি আমরা। এখন আমাদের মোটামুটি হোটেলে যাব, চেক আউট করবো, ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকের ট্রিপটা অলমোস্ট শেষ হয়ে গেল। আমরা এসেছিলাম কালকে, একদিনের জন্য ফুল অন মস্তি করেছি আমরা, খাওয়া দাওয়া নাচ গান এভরিথিং হয়েছে। তো দারুণ একটা মেমোরিজ নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আবার কোনো সময় আসবো, ফুল অন মস্তি করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর রিসর্টের ফুল ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি। আর এখন ভয়েসটা যদি একটু অল্প আসে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বিচের ধারে আছি, ঠিক আছে। এই ছিল আজকের ব্লগ। এখন হোটেলে যাব, ফ্রেশ হব, দেন বেরোবো। তো চলো লেটস গো। 1 hour later. It's time to check out guys. এখন বাজে ঘড়িতে 11:56। আমরা রিসর্ট চেক আউট করে দিলাম। এখন আমরা গাড়িতে বসবো, একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের ট্রিপটা ফুল হয়ে গেছে কমপ্লিট। এখন যাব বাড়ির দিকে, চলো গাড়িতে বসে যা। টাটা তাজপুর। রিসর্ট থেকে চেক আউট করে ভার্জিন বিচে আমরা গেছিলাম। গাইজ এখন চলে এসেছি ভার্জিন বিচে। জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো, একদম ফুল ফাঁকা। জাস্ট আমরা এসেছি, অ্যান্ড এখানে গাছে পুরো ঘেরা, দারুণ ভাইবস লাগছে একদম পুরো। ওখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, পার্ক করে জাস্ট এখানে এসেছি। বিচের ভিউটা জাস্ট দেখো, কেউ নেই, পুরো ফাঁকা, এখানে গাছে ঘেরা একদম বিচ সাইড, আর সমুদ্রের ঢেউ শুধু। পুরো এই বিচে লাল কাঁকড়া ভর্তি। তোমাদের দেখো দেখাচ্ছি, সামনে গেলেই স্টার্ট করে বালিতে ঢুকে যাচ্ছে পুরো একদম, দেখেছো, সামনে গেলেই সব ঢুকে যাচ্ছে।
পুরো কাঁকড়া ভর্তি, একদম লাল কাঁকড়া পুরো ভর্তি বিচের ধারে। এই দেখো স্যাট স্যাট ঢুকে যাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো। গাইস ঘড়িতে বাজে এখন 1:13 আর আমাদের ফুল প্যাক আপ কমপ্লিট। এখন আমরা রওনা দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কলকাতার দিকে। তো এই আমরা ভার্জিন বিচে গেছিলাম, ওখানে ঘুরলাম, ভালো করে এনজয় করলাম, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। কোলাঘাটে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করব, ঠিক আছে? তো এই ছিল পুরো ট্রিপ। এখন ঘড়িতে বাজে 2:57, অলমোস্ট 3টে বাজতে যায়। রাস্তা মোটামুটি ফাঁকা আছে আর আমরা কিছুক্ষণের মধ্যে কোলাঘাট পৌঁছে যাব, গিয়ে ওখানে লাঞ্চ করব, দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ঘড়িতে বাজে এখন 3:42 আর আমরা জাস্ট পৌঁছালাম কোলাঘাটের লাঞ্চ সারতে। হোটেল ঢুকেছি, অর্কিড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখান থেকে লাঞ্চ করব, দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। হোটেলের সামনেই আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, এবার চলো ভেতরে যাওয়া যাক। ভুড়ি ভোজন কমপ্লিট, খাওয়া দাওয়ার কোয়ালিটি ছিল অ্যাভারেজ, খুব হাইফাই কিছু ছিল না, আর একটু টাইম নিয়ে বসেও ছিলাম, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার গাড়িতে উঠবো। আর 60 কিলোমিটার বাকি আমাদের বাড়ি এখান থেকে। চলো, আর এইটুকুনি সফর, গাড়িতে উঠবো আর বেরোবো। ঘড়িতে বাজে এখন 5:28, আমরা এখন উলবেড়িয়ার কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। আজকের ব্লগটা এখানে আমি কমপ্লিট করছি। ইয়েস্টারডে থেকে আমাদের ব্লগ স্টার্টিং হয়েছিল, পুরো ব্লগটা তোমাদের সাথে এনজয় করেছি, মানে তোমরাও এনজয় করেছো আমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো নতুন কিছুর সাথে।